আসসালামু আলাইকুম। সহজ রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। ঘরে থাকা একদম বেসিক মশলা দিয়ে কিভাবে অনেক বেশি সুস্বাদু করে ব্রয়লার মুরগি রান্না করা যায় তারই রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই সহজভাবে রান্না করার চেষ্টা করব। চলে যাব মূল প্রসেসে। দেখুন, এখানে আমি ব্রয়লার মুরগি 10 পিস নিয়েছি, যেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে স্টিনারে ছেঁকে এক্সট্রা পানি ঝরিয়ে নিয়েছি। এখানে মাংসটা আমি কেটে দিয়েছি, কারণ ব্রয়লার মুরগি একটু বড় করে পিস করে কাটলে ভিতরে মশলাটা ঢুকতে চায় না, তাই এভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ভালো করে ঢোকে। দেখুন, এখন আমি ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিব লবণ, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে দিব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া। সবশেষ দিয়ে দিব লেবুর রস। লেবুর রস দেব যার কারণ হচ্ছে ব্রয়লার মুরগির যে একটা আইসটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকবে না। এখন আমি সবগুলো মশলাকে ভালো করে মাখিয়ে নিব, ভিতরে ঢুকিয়ে মাখিয়ে নিব যাতে মাংসের ভিতরে মশলাগুলো ভালো করে ঢোকে। দেখুন, আমি মাখিয়ে নিয়েছি। এখন ভালো ঢেকে আধা ঘন্টা রেস্টে রাখবো। ফিরে আসছে আধা ঘন্টা পর। দেখুন, এখন আমি মাংসগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, শুধু একটু হালকা রং আসা পর্যন্ত ভাজবো। হাই হিটে রান্না করতে যাবেন না, মাঝারো আছে রান্না করবেন, তাহলে ভিতরে মাংসগুলো কাঁচা থেকে যাবে, উপর দিয়ে কুক হবে, ভিতর দিয়ে হবে না, খেতে ভালো লাগবে না। জাস্ট হালকা একটু রং করে ভেজে নেব। আমার এক প্লেট হালকা রং হয়ে গিয়েছে, তা আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। উল্টানো হয়ে গিয়েছে। এখন আমি অন্য প্লেট ভালো করে ভেজে নেব। দেখুন, ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে রাখবো, সবগুলো তুলে নেব। অন্য মাংসগুলো এভাবে ভেজে নেব। দেখুন, এখানে আমি মশলাগুলোকে একটু ভিজিয়ে রাখবো। প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, 1 চামচের মতো মরিচের গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তারপর দিয়ে দিব হাফ চামচ গরম মশলা গুঁড়া। তারপরে দিয়ে দিব 1 চামচের মতো ধনিয়া গুঁড়া। এখন একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো, এতে বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যায়। দেখুন, এখন চলে যাচ্ছি আমি মূল রান্নায়। আর চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। দেখুন, তেল দিয়েছি,
এখন একে একে দিয়ে দিব গরম মশলা। 3-4টা দিয়েছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 1/2 কাপ দিয়েছি। এখন ভালো করে ভেজে নেব বাদামি কালার আসা পর্যন্ত। দেখুন বাদামি কালার এসে গিয়েছে, আমার পেঁয়াজগুলো একটু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আরও 1/2 চামচ দিয়েছি, মোট 1.5 চামচ দিয়েছি রসুন বাটা, 1 চামচ দিয়েছি আদা বাটা। দুটোকে এখন ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবং 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আমার ফ্রিজে রাখা টমেটো। এই টমেটোটা আমি ফ্রিজে রেখে সংরক্ষণ করি। 2টা মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ বাটা। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব 5 মিনিট। মশলাটা আপনারা যত বেশি কষিয়ে নেবেন স্টেপ বাই স্টেপ তত বেশি খেতে ভালো লাগে রান্নাটা। দেখুন তত বেশি মজার হয়। এখন আমি দিয়ে দিয়েছি সেই ভিজিয়ে রাখা মশলা। ডানাটা যাতে পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে দিয়েছি। সবগুলো ভালো করে কষিয়ে নেব উপরে তেল উঠে যাওয়া পর্যন্ত। আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি একে দিয়ে দিব ভেজে রাখা মাংস। এখন আমি কোনো পানি অ্যাড করব না, এই মশলার মধ্যেই মাংসগুলোকে কষিয়ে নেব 15 মিনিটের মতো। দেখুন 15 মিনিট পরে ফিরে এসেছি। আমার মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে গিয়েছে এবং এটা মাখা মাখা ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম পানি। অবশ্য গরম পানি ব্যবহার করবেন, কারণ গরম পানি দেওয়াতে মাংসের স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। রান্নাটা হতে 15 মিনিট সময় লাগতো, আমি রান্না করেছি 30 মিনিট। আস্তে আস্তে করে মশলাগুলো যাতে ভিতরে ঢোকে তাই আমি 30 মিনিট অল্প আঁচে রান্না করেছি। এখন সর্বশেষ আমি আরেকটু গরম মশলা গুঁড়ো এবং 1/2 চামচ জিরার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে রান্নাটা কমপ্লিট করে নেব। দেখুন ব্রয়লার মুরগির ঝোলটা একটু মাখা মাখাই ভালো লাগে, তাই আমি একটু মাখা রেখে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুস্বাদু দেখতে লাগছে, খেতেও তেমনই সুস্বাদু হয়েছে। লোভনীয় একটা মাংস রান্না করেছি আজকে। সবাই বাড়িতে রান্না করে দেখবেন। আল্লাহ হাফেজ।